ঠিক আছে, এই যে চিটাগং ডিভিশন বাংলাদেশ সিলেক্ট করে দেন। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখেন, একটু দেখেন, আমি একটু জুম আউট করে দেখাই। পুরো বাংলাদেশের মধ্যে আমার এই অ্যাডটা পুরো বাংলাদেশের মানুষ যারা আছে সবাই দেখবে, বাট চিটাগং সিটির মানুষ আমার এই অ্যাডটা দেখবে না। এটাকে বলা হয় এক্সক্লুড। ইনক্লুড মানে যুক্ত করা, এক্সক্লুড মানে বাদ দেওয়া, মানে আমি এই সিটিকে বাদ দিয়ে দিচ্ছি। যদি এমনটা কখনো ক্লায়েন্ট আপনাকে বলে তাহলে করতে হবে, আদারওয়াইজ করার দরকার নেই। আমরা ওই ইনক্লুডে রেখে দিচ্ছি। কেমন? আচ্ছা, চলুন এবার নিচে চলুন। এখন এখানে বয়স দিতে হবে। মানে কত বছর বয়সের ফেসবুক ইউজার বা অডিয়েন্স আমাদের অ্যাডটা দেখবে। আর বয়সটা ডিপেন্ড করে সম্পূর্ণই আমাদের প্রোডাক্টের উপর। দেখেন, এই যে টি শার্টগুলো, এটা কত বছর বয়সের মানুষগুলো কিনবে? ঠিক আছে, এগুলো কিন্তু মেন্স ফ্যাশন, রাইট? ওমেন্স ফ্যাশন না। ঠিক আছে, মেন্স ফ্যাশনকে আমরা টার্গেটিং করে দিব, বাট এখান থেকে কত বছর বয়স, মানে বয়সটা কত টার্গেটিং করে দিব? 18 থেকে আমি 65 বছর, 65 বছর বয়স তো বাংলাদেশের মানুষ বুড়ো হয়ে যাবে, তাই না? ওকে, আমরা কি করব, 18 থেকে যাদের বয়স 30 বা 35, 35 পর্যন্ত দিলাম। 18, আমি একটা জাস্ট এটা হচ্ছে আমার ধারণা থেকে দিলাম যে 18 থেকে যাদের বয়স 35 তারাই কিন্তু এই প্রোডাক্টগুলো কিনবে। ঠিক না? এই প্রোডাক্টগুলো পরার জন্য কিনবে, রাইট? তো এই জন্য কি করলাম, আমি বয়সটাও ওইভাবে দিয়ে দিলাম, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে বয়স দিয়ে দিলাম। আপনাদেরকেও এটাই করতে হবে। ওকে, জেন্ডারে চলে আসুন। ঠিক আছে, মেয়েরা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু কম কিনবে, এই প্রোডাক্টগুলো বেশি কিনবে কারা? ছেলেরা। তাহলে অ্যাডটা আমি কাদের কাছে শো করাবো? ছেলেদের কাছে শো করাবো। এখান থেকে জেন্ডার থেকে এডিটে গিয়ে জাস্ট মিন সিলেক্ট করে দিবেন। এখান থেকে রেজাল্টটা কমতে পারে, না কমে নাই, ঠিক আছে, যাই হোক, মিন সিলেক্ট করে দিলাম। তাহলে যারা মিন অডিয়েন্স রয়েছে শুধুমাত্র তাদের কাছে আমাদের অ্যাডটা শো হবে। আমরা চাই আমরা সবাই যেন পারচেস করুক। ওকে, এটাকে বলা হয় টার্গেটিং। যে এইভাবে এতক্ষণ যা করতেছি এটাকে কি বলা হয়? টার্গেটিং বলা হয়। ওকে, তারপরে আমরা চলে আসছি ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিংটা কিন্তু আপনারা অলরেডি দেখেছেন। কোথায় দেখেছেন মনে পড়ে কিছু আপনাদের? বলেন তো কোথায় দেখেছেন ডিটেল টার্গেটিংটা? স্যার ফেসবুক বুস্ট। ওকে, ফেসবুক বুস্ট প্রমোট যে করেছি বা পেজ প্রমোট যে করেছি ওইখানে দেখেছি, রাইট? ওকে, তো এখন এখানেও করতে হবে ডিটেল টার্গেটিং। আমরা এডিটে ক্লিক করব। তিনভাবে আমরা টার্গেটিং করতে পারি: ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। এই তিনভাবে আমরা টার্গেটিং করতে পারি। ওকে, তো এখান থেকে আমরা টার্গেটিং করি। চলুন কাদেরকে টার্গেটিং করব। আচ্ছা, এইটা যেহেতু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদের মধ্যে কেউ একজন বলুন কোন ধরনের অডিয়েন্সকে টার্গেটিং করব। একজন একটা করে বলুন দেখি। ইন্টারেস্ট। আরে ইন্টারেস্ট, ইন্টারেস্ট। ইন্টারেস্ট ইন্টারেস্ট। নিয়ে তো আমরা টার্গেটিং করবই। মানে কাদের অডিয়েন্স, অডিয়েন্স গুলো কোনগুলো দিব? টি শার্ট। টি শার্ট রাইট, ইন্টারেস্ট। এই যে ম্যান দেখেন, ফ্যাশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টি শার্ট, তারপরে আর কি দিব? মেন্স ফ্যাশন। হ্যাঁ, মেন্স মেন্স ফ্যাশন। ফ্যাশন। ওকে, মেন্স ফ্যাশন পেয়েছি। হ্যাঁ, আর কি? পোলো শার্ট দিতে পারি। হ্যাঁ, গুড, পোলো শার্ট। আর কি দিতে পারি? মেন্স টি শার্ট। আচ্ছা, না মিন টি শার্ট নাই। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা অফ করেন। আচ্ছা, আপনারা মিউটে যান। ঠিক আছে, আপনারা একবার মনোযোগ সহকারে দেখতে পারেন। হ্যাঁ, গুড, আপনাদের মনে আছে, অ্যাপ্রিসিয়েটেড। এখন দেখেন, ফেসবুকে আমরা কিন্তু পেজে কিন্তু এই অপশনটা আমাদের ছিল না, বাট বিজনেস ম্যানেজারে কিন্তু এই অ্যাডভান্স অপশনটা আসছে। কি আছে দেখেন, কি করলাম আমরা? তিনটা টার্গেটিং করেছি, রাইট? তিনটা টার্গেটিং করেছি। এখন আমরা পাচ্ছি না আর কি টার্গেট করব, এরকম আর কোনো কিছু পাচ্ছি না, অডিয়েন্স পাচ্ছি না। যদি না পান তাহলে তিনটা তো দিয়েছেন, এই তিনটার উপর বেচ করে, এই তিনটার উপর ডিপেন্ড করে ফেসবুক আপনাকে সাজেশন দিয়ে দিবে। সাজেশনে ক্লিক করেন, দেখেন ক্লোথিং আছে, শার্ট আছে, পোলো আছে, টপ আছে, জিন্স আছে, বাট এটা কিন্তু সাজেস্ট করতেছে, আপনাকে যে দিতেই হবে এমন না। তো এখান থেকে আপনি সাজেশন যেহেতু পেয়ে যাচ্ছেন, তাহলে আপনি ডেফিনেটলি এখান থেকে যেটা আপনার টার্গেটিং মনে হবে, আপনার প্রোডাক্ট রিলেটেড অডিয়েন্স মনে হবে, তা আপনি কিন্তু সেক্ষেত্রে আপনি সেটা টার্গেটিং করতে পারেন। দেখেন, আমাদের এই প্রোডাক্ট এটা একটা ক্লোথিং আইটেমের মধ্যে পড়ে, ঠিক আছে? তো আমি এখান থেকে ক্লোথিংটাকে আমি টার্গেটিং করে দিব। আবার সাজেশনে চলে যাই। সাজেশন, এখান থেকে শপিং অ্যান্ড ফ্যাশন, যারা শপিং করতে পছন্দ করে, ফ্যাশন, ঠিক আছে, এটা দিয়ে দিব। ওকে, তারপরে আছে টপ ক্লথিং, ঠিক আছে, যাই হোক, ফ্যাশন অ্যাক্সেসরিজ আছে, ড্রেসেস আছে, সোয়েটার আছে। ওকে, ওকে, ঠিক আছে, এখান থেকে আমরা দিয়ে দিব শপার। ওকে, দেখি আমাদের শপার নাই। ওকে,
ঠিক আছে, সব আছে। আচ্ছা ঠিক আছে, আর দিব না, আমরা এতটুকু টার্গেটিং যথেষ্ট। দেখেন একটু দেখেন, 1 2 3 4 5টা অডিয়েন্সকে আমরা টার্গেটিং করে দিয়েছি। ওকে, এখন এতটুকু টার্গেটিং করার পরে দেখেন আমাদের অডিয়েন্সটা কত হয়েছে, দেখতে পাচ্ছেন? ওকে, প্রায় 1,80,00,000 মতো অডিয়েন্স আমাদের টার্গেটিং হয়েছে। আমরা যা টার্গেটিং করেছি এর মধ্যে এতগুলো অডিয়েন্স আছে, এদের কাছে আমাদের একটা শো করবে। বুঝতে পেরেছি? ওকে, তারপরে দেখেন এইখান থেকে আমরা আর কি দিতে পারি, এখানে আর দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে এক্সক্লুড আর একটা হচ্ছে ন্যারো। এক্সক্লুড মানে কি সেটা তো আমরা লোকেশন সেকশন থেকেই দেখেছি। ন্যারো মানে কি? ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ করা। এক্সক্লুড আর ন্যারো এই দুইটার কাজ আমি একটু আপনাদেরকে বুঝাই দিতে চাই। এই দুইটার কাজ আমরা কিভাবে করতে পারি, এই দুইটা অপশনের কাজ। ধরুন আমি এখানে টিচার যারা আছে টিচারকে আমি টার্গেটিং করে দিই। দেখেন টিচার মানুষ কি প্রোডাক্টটা পারচেজ করবে না? করবে কিন্তু। ওকে, তো এখানে কি করলাম, একটা টার্গেটিং করে দিলাম টিচারকে। এখন আমি যদি এক্সক্লুড অপশনটা ক্লিক করি, এখানে একটা অপশন এনাবল হয়ে গেল। ঠিক আছে, কি এনাবল হয়ে গেল, যে এক্সক্লুড পিপল হোম ম্যাচ। এখন দেখেন আমি চাচ্ছি যদি এরকমটা চাই, আমি এখানে কি কাদেরকে টার্গেটিং করেছি, টিচারদেরকে না? টিচার মানে কি, টিচার মানে যত টিচার আছে সবাইকে বোঝাচ্ছে। ম্যাথ টিচার, ইংলিশ টিচার, সায়েন্সের টিচার, কলেজের টিচার, স্কুলের টিচার, সব টিচারকেই বোঝাচ্ছে। এক্সক্লুড অপশন থেকে এসে আপনি চাচ্ছেন সব টিচারের কাছে একটা শো করুক, বাট ম্যাথ টিচার যে আছে তার কাছে একটা শো না করুক। দেখেন, জাস্ট এ মিনিট। আচ্ছা ম্যাথ, এটা ম্যাচ হয়ে গেছে। আচ্ছা আমি এখান থেকে ম্যাথ টিচার লিখবো। এই যে ম্যাথ টিচার দেখছেন, পাইছেন জব টাইটেল। ওকে, তো এখন কি হবে, এক্সক্লুডে এসে আমি কি করলাম, যে ম্যাথ টিচারকে সিলেক্ট করে দিলাম। মানে এটা দ্বারা এখন কি, এখন ফেসবুক আমার একটা কিভাবে রান করবে জানেন, সকল টিচারের কাছে একটা শো করাবে, বাট যারা ম্যাথ টিচার আছে তাদের কাছে একটা শো করাবে না। ওকে, এটা হচ্ছে এক্সক্লুডের কাজ, কাজ বাদ দেওয়া। আর ন্যারোর কাজ হচ্ছে সংকীর্ণ করা, মানে ছোট করা। ন্যারো আমি নিয়ে দেই, ঠিক আছে, ন্যারোতে ক্লিক করব। ওকে, তো এখান থেকে এই অপশনটা আমরা সিলেক্ট করব। দেখেন ন্যারো, আমি এখান থেকে, আচ্ছা ন্যারোতে কিছু দেওয়ার আগে আমি এক্সক্লুডটা কেটে দিই। আচ্ছা কেটে দিলাম। এইখান থেকে আমরা ন্যারো থেকে আমরা কি করব, ধরুন দিয়ে দিলাম ইংলিশ টিচার। ঠিক আছে, ইংলিশ টিচার, যেটা দেখেন ইংলিশ টিচারকে সিলেক্ট করে দিলাম। তো এইটা দ্বারা কি বোঝায় দেখেন, এটা দ্বারা বোঝায় যে এইখান থেকে যা টার্গেটিং করেছেন যত কিছু আছে এর মধ্যে শুধুমাত্র যত টিচার আছে না কেন, ঠিক আছে, সবার কাছে একটা শো করবে না, শুধুমাত্র একটা শো করবে ইংলিশ টিচারের কাছে। ন্যারো থেকে যে অডিয়েন্সটা দিয়ে দিবেন শুধুমাত্র তার কাছে অ্যাড শো করবে, বাকি যারা আছে তাদের কাছে একটা শো করবে না। ওকে, আপনারা কি বুঝেছেন এই বিষয়টা, ন্যারো আর কি এক্সক্লুড, এই বিষয়টা কি বুঝেছেন? জি স্যার। মানে আমি স্যার বুঝতে বলে পারছি। দিচ্ছি, হ্যাঁ আবার বলে দিচ্ছি, যে এক্সক্লুড থেকে যাদেরকে রাখবেন, এক্সক্লুডে যাদেরকে রাখবেন তাদের কাছে একটা টোটালি শো করবে না। আর ন্যারো থেকে যাদেরকে রাখবেন শুধুমাত্র তার কাছে একটা শো করবে, বাকি কারো কাছে একটা শো করবে না। দ্যাটস ইট, জাস্ট এতটুকু মাথায় রাখুন। ওকে, তো আমি এখান থেকে কাউকে ন্যারো করতেছি না, আমি কাউকে এক্সক্লুড করতেছি না। ওকে, জাস্ট আপনি এই অপশনের কাজগুলো আমি আপনাদেরকে বুঝাই দিলাম। ওকে, তারপর নিচে চলে আসুন, এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। দেখেন ল্যাঙ্গুয়েজটা ডিপেন্ড করে ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রির উপরে। তো আমাদের টার্গেটেড কান্ট্রি আমরা কি দিয়েছি, বাংলাদেশ, রাইট? তো বাংলাদেশে কোন দুইটা ভাষা চলে বেশি? প্রথমত আপনারা দিয়ে দিবেন ইংলিশ, ইংলিশ দিয়ে দিবেন। তারপর এখান থেকে বেঙ্গলি দিয়ে দিবেন। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা ডিপেন্ড করে টার্গেটেড কান্ট্রির উপরে। ঠিক আছে, মানে ক্লায়েন্টের টার্গেট কান্ট্রি যদি ইউএসএ হতো তাহলে কিন্তু আমাদের বেঙ্গলি দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ঠিক আছে, তো ইউএসএ কি চলে, ইংলিশ। ঠিক আছে, তো যদি কানাডা হতো ইংলিশই দিয়ে দিতাম। ওকে, তো যাই হোক আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বেঙ্গলি দিয়ে দিয়েছি আর হচ্ছে ইংলিশ দিয়ে দিয়েছি। ওকে ঠিক আছে। ওকে, তো আমাদের টার্গেটিংটা মোটামুটি এখান থেকে আমাদের কমপ্লিট। নিচে আরো কিছু অপশন আছে, ওই অপশনের কাজগুলো আমাদের দেখতে হবে। প্লেসমেন্ট, প্লেসমেন্ট মানে আপনার অ্যাডটা কোথায় কোথায় শো করবে, ফেসবুকের কোথায় কোথায় শো করবে। দেখেন ফেসবুকের প্লেসমেন্ট বলতে বোঝায় অনেক কিছু। ধরেন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, ঠিক আছে, এখন আমি যেটা আছি এটাকে বলা হয় নিউজ ফিড। ঠিক আছে, এটাকে আচ্ছা আরেকটা অপশন আছে সেটাকে বলা হয় মার্কেট প্লেস। ঠিক আছে, কোথায় এখানে আছে সম্ভবত। মার্কেট প্লেস সম্পর্কে তো মোটামুটি সবাই জানেন, জানেন না? ফেসবুক মার্কেট প্লেস,
জি স্যার। ওকে, তো আপনার অ্যাডটা জি কোথায় স্যার। শো হবে? ফেসবুক জি স্যার। মার্কেটপ্লেসে শো হবে, এখানে শো হবে, নিউজ ফিডে শো হবে, মেসেঞ্জারের স্টোরিতেও কিন্তু অনেক ধরনের অ্যাড আপনারা দেখতে পাবেন। স্টোরিতে শো হবে নাকি কোথায় কোথায় আপনার একটা শো হবে, সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেখেন, অটোমেটিক প্লেসমেন্ট মানে ফেসবুকের যত জায়গা আছে অ্যাড শো করার মতো সব জায়গায় শো করবে। নিউজ ফিডে শো করবে, মেসেঞ্জার স্টোরিতে শো করবে, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার মার্কেট প্লেসে শো করবে, লাইভ স্ট্রিমে শো করবে, ভিডিওতে শো করবে, মানে যত প্লেসমেন্ট আছে সব জায়গায় শো করবে যদি আপনি অটোমেটিক প্লেসমেন্টটা সিলেক্ট করে দেন। ম্যানুয়াল প্লেসমেন্টটা আমরা সিলেক্ট করে দেই, মানে এখান থেকে আপনি ফেসবুকে বলে দিতে পারবেন আপনার একটা কোথায় কোথায় সে শো করাবে। দেখেন, প্ল্যাটফর্মটা হচ্ছে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, চারটা প্ল্যাটফর্মে আপনি চাচ্ছেন আপনার একটা শো করুন। ওকে, এখন কোথায় কোথায় একটা শো করলে বেসিক্যালি আমরা ভালো একটা রেজাল্ট, আমাদের ফিডব্যাক আমরা এনে দিতে পারে না, আমি এখান থেকে যেগুলো চেকমার্ক মানে উঠাই দিব, আপনারা ওইগুলো ঠিক আছে উঠাই দিবেন। ঠিক আছে, ফর এক্সাম্পল ফেসবুক নিউজ ফিড যে ফেসবুক মার্কেট প্লেস আছে, ফেসবুক ভিডিও ফিডস আছে, রাইট করলাম, ওকে, এক্সপ্লোর, ইনস্টাগ্রাম, এই যে স্টোরিতে আছে, ওকে, স্টোরিতে আমরা ইন স্ট্রিম, লাইভ স্ট্রিমে আমি আমাদের একটা শো করাবো না, এটা উঠাই দিচ্ছি। ওকে, সার্চে আমি আমার একটা শো করবো না, এটা উঠাই দিচ্ছি। ইন আর্টিকেল মানে আর্টিকেলের উপর আমার একটা শো করবে, নো নিট, আমি এটা উঠাই দিচ্ছি। অ্যাপস অ্যান্ড সাইট, অ্যাপসের মধ্যে আমার একটা শো করবে, যে সকল অ্যাপস আছে আমি এটা উঠাই দিব। দেখেন, মানে এই সকল জায়গায় আমাদের একটা শো করলে আমাদের তেমন একটা লাভ নেই আর কি। ঠিক আছে, এগুলোতে স্টোরিতে, নিউজ ফিডে আমাদের একটা শো করলে মোটামুটি আমরা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো। তো আমি যেগুলো উঠিয়ে দিলাম আপনারা এগুলো উঠাই দিবেন। ঠিক আছে, ওকে, তো আমাদের প্লেসমেন্টের কাজ মোটামুটি আমরা করে ফেলেছি। ওকে, আরেকটা অপশন রয়েছে এখানে, এটা আমরা দেখাইনি, সরি, ডিভাইসেস, আপনি কোন ডিভাইসে আপনার একটা শো করাতে চান। অল ডিভাইস আছে, এখান থেকে আছে মোবাইল, ডেস্কটপ, যারা মোবাইল ইউজ করে তাদের কাছে একটা শো করাতে চান, যারা ডেস্কটপ ইউজ করে তাদের কাছে। তো আপনি এটা দুইটাই সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই। নিচে চলে আসুন, আমরা প্লেসমেন্টের কাজ করেছি। এখন এই অপশনটা হচ্ছে অপটিমাইজেশন এন্ড ডেলিভারি। বলেছিলাম সিপিইউ আর কস্ট কন্ট্রোলের কথা, এই যে হচ্ছে কস্ট কন্ট্রোল। এখান থেকে এটা হচ্ছে লিঙ্ক ক্লিক, এটা ডেফিনেটলি লিঙ্ক ক্লিক দিয়ে রাখবেন আপনারা। ঠিক আছে, প্রতি ক্লিকে আপনার কাছ থেকে টাকা কেটে নিয়ে যাবে। ওকে, এখান থেকে হচ্ছে কস্ট কন্ট্রোল, যদি এটা অপশনাল বাট আপনি দিয়ে দিবেন প্রতি ক্লিকে কত করে টাকা কাটবে। আচ্ছা, আমরা চেষ্টা করব ফেসবুককে সব থেকে লো বাজেটটা দেওয়ার জন্য। ওকে, প্রতি ক্লিকে ফেসবুক আমার কাছ থেকে 1 টাকা করে কাটবে, আপনি প্রথমে 1 দেন, 1 দেওয়ার পরে দেখেন এখানে রেজাল্টের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, এখানে কিন্তু রেজাল্টের পরিবর্তন হয় নাই, তার মানে আপনি আরো কম দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তার মানে 0.5 দেন, মানে তখন পরিবর্তন। আচ্ছা, আমরা 0.7 দেই। ঠিক আছে, আচ্ছা, আমরা এখান থেকে 0. ভাইয়া গ্রেটার দেন 10 দেখাচ্ছে। হ্যাঁ, এটা আমি বলতেছি, আপনার একটু মিউটে থাকেন। দেখবেন এইভাবে রেজাল্ট দিতে দিতে দেখবেন, মানে একটু বাড়াতে বাড়াতে দেখবেন যে আসলে এখানে রেজাল্টের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এখান থেকে আস্তে আস্তে দেখবেন যে যখন আমাদের আগের রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে, তখন আমরা দিয়ে দিব। ঠিক আছে, দেখেন 0.9 দিলাম, তারপরে হচ্ছে না, 0.95 দেই, এখন কিন্তু রেজাল্টটা চলে আসছে। তার মানে আমরা ফেসবুকে আরো কম দিতে পারবো। ঠিক আছে, তার মানে 0.92 দেই, হ্যাঁ, রেজাল্টের কোনো পরিবর্তন নেই, 0.91, হ্যাঁ, 1 দিলে আবার কি পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে আমাদের রেজাল্টের পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং 0.92 দিব। দেখেন আমি এখান থেকে ফেসবুকের কাছ থেকে 8 পয়সা কমালাম।